বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা আজকে মূলত এখানে দেখব যে কিভাবে বীজগণিত রাশি গুণ করা যায়। 4.1 অনুশীলনী 4.1 অঙ্ক। আমি এর আগে বন্ধুরা এখানে 1 থেকে 6 পর্যন্ত এই অঙ্কগুলো আমি একটা টিউটোরিয়ালে করে দিচ্ছি। এছাড়াও উদাহরণের অঙ্কগুলো আমি আলোচনা করছি। তো তোমরা যদি চাও তাহলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। আমি মূলত আজকে 7 নম্বর থেকে অঙ্ক করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো চলো দেরি না করে আমরা আসলে 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্ক আছে এটা, -12 s m² a² x³ মাইনাস কত 2m a² x²। তা আমি দেখো অঙ্কটা উঠেছি এখানে, -12 m² গুণন -2m a² x²। এখন দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তো তুমি জানো যে পাশাপাশি যদি আমরা দুইটা মাইনাস রাখি তাহলে সেই মাইনাস দুইটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে পাশাপাশি দুইটা মাইনাস সবসময় কি হয়, প্লাস হয়ে যায় গুণের সময়। তাহলে দেখো এখানে এই মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন দেখো গুণ করার নিয়ম হচ্ছে যার সাথে যার মেলে তার সাথে তারে গুণ করতে হবে। অর্থাৎ এই 12 হইল একটা সংখ্যা, এই 2 একটা সংখ্যা, তাহলে সংখ্যা দিয়া সংখ্যারে গুণ দিবা। তার মানে 12 দিয়া 2 এর গুণ দিলে 12 দুগুণে কত, 24। এরপর দেখো তাহলে সংখ্যার গুণ শেষ আমাদের। এখন আসুক চলকের গুণ। চলকে কি আছে দেখো, এখানে m² আছে, এখানে m² আছে, আর এখানে দেখো m আছে। দেখো এটার উপরে এই m এর উপরে পাওয়ার 2 আছে, এই m এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই। তার মানে যেখানে পাওয়ার না আছে সেখানে মনে মনে 1 আছে। তাহলে দেখো এই m আর এই m, এখান থেকে তুমি m কমন নিতে পারো। এখানে কত আছে, 2 আছে। গুণের পরিবর্তে কত যোগ হবে, এখানে কত 1 হবে। তাহলে দেখো এখানে কত হয়, m³ হয়। এরপরে দেখো এখানে আছে কি a², এইখানেও দেখো a² আছে। তাহলে এইখানে এ আছে, এইখানেও এ আছে। আমি এ কমন নিলাম, তাহলে কত হলো দেখো, এখানে আছে a² মানে 2 আছে, এই গুণ উঠাইয়া যোগ, আবার এখানে কত 2। তাহলে এখানে কত হবে, 2 আর 2 4 হবে। তার মানে a⁴ হবে। একটা জিনিস তোমরা খেয়াল করতে পারতেছো যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। পাওয়ারে পাওয়ারে যোগ হইতেছে। দেখো m এর সাথে 1 যোগ করে 3 পাইছি, 2 এর সাথে 2 যোগ করে 4 পাইছি। এরপর দেখো x³ আছে, পরের অঙ্কটা কত, x³ আছে, গুণন কত, x² আছে। দেখো তো এখানেও x আছে, এখানেও x আছে, তুমি x কমন নাও, তাহলে এখানে পাওয়ার কত 3, এই গুণের পরিবর্তে যোগ, আবার এখানে পাওয়ার কত 2, তাহলে তুমি কি লিখবা, x⁴ লিখবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝতে কমেন্টে জানাইবা। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক শেষ। আমরা এখন 8 নম্বর অঙ্ক করুম। আমি এখন 8 নম্বর অঙ্কটা করুম। 8 নম্বর অঙ্কে কি আছে দেখো, 8 নম্বর আছে 7a³ b(x⁴y²) 7a³, 7a³ b, 7a³ b(x⁴5) x⁴5 y² গুণন -3 x⁴5 y³ a² x⁴5 y³ -3। দেখো -3 x⁴5 y³ a² b²।
এখানে বন্ধুরা দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তা আমরা জানি যে প্লাসে আর মাইনাসে সমান সমান কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে। প্লাস চিহ্ন হইলে না দিলেও চলবো, মাইনাস চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। এখন দেখো, সংখ্যা দিয়া সংখ্যারে গুণ দিম, 3 সাথে কত, 21। এরপর দেখো এখানে এ কিউব আছে, এখানে কত, এ স্কোয়ার আছে। দেখো তো, এ কিউব হলো এ স্কোয়ার। এই দুইটা এ থেকে তুমি একটা এ কমন নাও, নিলাম। এখানে কত, পাওয়ার 3, আর এখানে কত, পাওয়ার 2। পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তা 3 আর 2 যোগ করলে কত হইব, 5 হইব। এরপরে দেখো বি, এখানে কি কোনো বি আছে? হ্যাঁ আছে, এই যে দাও এখানে বি আছে। তাহলে তুমি দেখো এখানে বি স্কোয়ার ইন্টু কত, বি। এই বি আর এই বি, এখান থেকে তুমি বি কমন নাও, নিলাম। এখানে দেখো তো পাওয়ার কত, 2। এখানে কি কোনো পাওয়ার আছে? নাই, মনে মনে 1 আছে। তাই 2 আর 1 যোগ করলে কত হইব, 3 হবে। এরপরে দেখো এক্স, এক্স পাওয়ার 5। এখানেও দেখো এক্স পাওয়ার 5। দেখো তো এক্স এক্স, এক্স কমন নিলাম। এরপরে কত আছে দেখো, এনে পাওয়ার 5, এনে পাওয়ার 5। তাহলে 5 আর 5 কত হয়, 10 হয়। এরপরে দেখো ওয়াই, এখানে দেখো ওয়াই কিউব আছে। এখানে আছে ওয়াই ইন্টু কত, ওয়াই কিউব। দেখো তো এখানে ওয়াই এর উপরে 3 আছে, এখানে ওয়াই এর উপরে মনে মনে 1 আছে। তাহলে তুমি যদি ওয়াই কমন নাও, তাহলে এখানে কত, 3 আর 1 যোগ করে কত দেবো, 60 হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 8 নম্বর অঙ্ক। তোমরা এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবা। এর পরের অঙ্কটা কত, 9 নম্বর। দেখো 9 নম্বরে কি বলছে, 2x প্লাস 3y আর হলো 5xy। 9 নম্বর আছে, আমরা মনে হয় ইংরেজিতে রাখতেছি, ইংরেজিতে লিখি। 9 নম্বর কত, 2x প্লাস 3y গুণন 5xy। দেখো আগে যা গুণ করছো তুমি এক পদ দিয়ে এক পদ রাশির গুণ করছো। দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এগুলো এক পদে দিয়ে এক পদে রাশির গুণ করছো। এখন দেখো 9 নম্বর অঙ্কটায় দুইটা পদ এখানে, আর এটা হলো এক পদ। তাহলে দুই পদী রাশিরে বা বহুপদী রাশিরে এক পদ দিয়ে গুণ করবা। পদ তুমি কিভাবে মনে করবা, প্লাস মাইনাস দ্বারা যুক্ত চলকগুলোকে পদ বলা হয়। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে দেখো এই 2x দিয়া 5xy এর গুণ দিবা প্রথমে। দেখো 2x গুণন 5xy, তার মানে 2x দিয়া 5xy এর গুণ দিলাম। এরপর এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে তোমাকে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এরপর দেখো আবার 3y দিয়া 5xy এর গুণ দিবা। এখন দেখো তো 2 দিয়া 5 এর গুণ দিলে 5 দুগুণে কত হয়, 10 হয়। এখানে x আছে, খেয়াল করো, x গুণন কত, x গুণন x। এটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার 1 আছে মনে মনে। তাহলে x যদি কমন নাও তাহলে কত, 1 1 যোগ করলে 2 হয়। তার মানে এখানে কত, x স্কোয়ার হবে। এরপরে দেখো এখানে y আছে, এখানে কি কোনো y আছে? নাই। তাহলে এটা যেরম আছে এরমই নামবো। এরপর আবার দেখো 3 দিয়া 5 এর গুণ দিলে কত হয়, 3 5 15। এখানে y আছে, এখানে y আছে। তাহলে y গুণন কত, y। এই y এর উপরে 1 আছে, এই y এর উপরে 1 আছে। তাহলে তুমি y কমন নাও, নিলাম। এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2 হয়। এখানে x আছে, এখানে কি কোনো x আছে? নাই। তাহলে এই x এর x নম্বর। এটা ছিল বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো 9 নম্বরটা। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করুম। দেখো
10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরে আছে হলো 5x স্কয়ার মাইনাস 4xy, 5x স্কয়ার মাইনাস 4xy। 4xy, 5x স্কয়ার মাইনাস 4xy গুণন হচ্ছে 9x স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা 9x স্কয়ার y স্কয়ার দিয়া y স্কয়ার দিয়া 5x স্কয়ারের গুণ দিম। তাহলে দেখো 5x স্কয়ার গুণন 9x স্কয়ার y স্কয়ার, এটা মাইনাস চিহ্ন, মাইনাস দিম। আগে কিন্তু আমরা প্লাস চিহ্ন দিছিলাম, কারণ এখানে প্লাস ছিল, এখানে যে চিহ্ন থাকবে সেটা দিবা। এরপর আবার কত দেখো, 4xy গুণন হচ্ছে কত, 9x স্কয়ার y স্কয়ার। তাহলে 5 নং কত, 45। আর এখানে কত এক্স স্কয়ার, এখানে কত এক্স স্কয়ার, এক্স কমন নেওয়া যায়। তাহলে 2 আর 2 কত হয়, 4 হয়। তাহলে এখানে কত হবে, এক্স পাওয়ার 4 হবে। এখানে দেখো ওয়াই স্কয়ার আছে, এই পাশে কিন্তু কোনো ওয়াই নেই, তাহলে এই ওয়াই স্কয়ারের ওয়াই স্কয়ারে নামবো, এই মাইনাস। এরপরে দেখো 4 দিয়ে 9 এর গুণ দিলে কত হয়, 36 হয়। এরপরে দেখো তো এখানে এক্স আছে, এখানে এক্স স্কয়ার আছে, তাহলে এক্স গুণন কত এক্স স্কয়ার, এটার উপরে মনে মনে 1 আছে, তাহলে এক্স যদি তুমি কমন নাও তাহলে 2 আর কত হইব, 3 হইব। তার মানে এখানে কত এক্স কিউব হবে। সেম একইভাবে দেখো এখানে ওয়াই আছে, আর এখানে কত ওয়াই স্কয়ার আছে, এখানে ওয়াই এর উপরে মনে মনে 1 আছে, তাহলে তুমি ওয়াই কমন নাও, তাহলে 1 আর 2 যোগ করলে কত হইব, 3 হইব। তার মানে এখানে কত ওয়াই কিউব হবে। তা এটা ছিল আমাদের হলো তোমার 10 নম্বর অঙ্ক বন্ধুরা। তোমরা এটা এভাবে করবা 10 নম্বর। এরপর আমরা 11 নম্বর অঙ্ক করুম। 11 নম্বরে কি আছে দেখো, 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার গুণন হচ্ছে দেখো a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু 3 পদের রাশি, 1 পদ 2 পদ 3 পদ, তাহলে এই a কিউব b স্কয়ার দিয়ে এটা আমরা গুণ দিম। দেখো 2a স্কয়ার গুণন a কিউব b স্কয়ার, এরপর মাইনাস 3b স্কয়ার গুণন a কিউব b স্কয়ার প্লাস c স্কয়ার গুণন a কিউব
বি স্কোয়ার। এখানে 2 আছে, দেখো তো এখানে কি কোনো সংখ্যা আছে? নাই, মনে 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 আছে। তাহলে 2 দিয়ে একের গুণ দিলে 2 একে 2 হয়। এখানে এ কিউব আছে, খেয়াল করো। এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, উভয় পক্ষ ভিতর কিন্তু এ আছে, তাহলে আমি এ কমন নিলাম। এই 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। এখানে বি স্কোয়ার আছে, এখানে কি কোনো বি আছে? নাই, তাহলে বি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এখানে দেখো 3 আছে, এখানে কোনো সংখ্যা নাই, তাই 3 এর 3। এরপর এনে বি স্কোয়ার আছে, এনে বি স্কোয়ার আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমি বি কমন নিলাম। দেখো তাহলে এই 2 আর 2 যোগ দিলে কত হয়? 4 হয়। এখানে এ কিউব আছে, এখানে কিন্তু কোনো এ কিউব নাই, তাহলে এই এ কিউবের এ কিউব নামছে। এরপর দেখো এনে সি আছে, এনে এ কিউব, এনে সি স্কোয়ার, এনে এ কিউব বি স্কোয়ার, এর কোনোটার সাথে কোনোটা কিন্তু মেলে না, তাই এর পুরোটা গুণ দিলে কত হবে? দেখো এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার ছিল বন্ধুরা, 11 নম্বর। এরপর দেখো 12 নম্বর অঙ্কে কি আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টেরও আশা করি, তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাইবা যে তোমরা অঙ্কগুলো আসলে বুঝতে পারতেছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে বলবা, আমি প্রয়োজনে আবার তোমাকে বুঝিয়ে দেব। প্রদত্ত রাশিতে দেখো এখানে আসলো কত? 12 নম্বর এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই কিউব প্লাস কত? 3xyz, 3xyz গুণন গুণন হচ্ছে কত? দেখো x পাওয়ার 4y, x পাওয়ার 4 আর হচ্ছে কত? y। এখানে দেখো আমরা x কিউব দিয়া ওইটারে গুণ দিম, x পাওয়ার 4 y রে গুণ দিম, এরপরে মাইনাস চিহ্ন, আবার y কিউব দিয়া, দেখো y কিউব দিয়া কিন্তু x পাওয়ার 4 y রে গুণ দিছি। এরপর প্লাস কত? দেখো 3xyz, এইটারে x পাওয়ার 4 y দিয়া গুণ দিম। এখন গুণ করি বন্ধুরা। দেখো এখানে আমাদের আছে কত? x আছে, এখানেও x আছে, তাহলে আমি x কমন নিলাম। এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই সংখ্যা নাই বিদায় আমরা চলক গুণ দিতে আসি। সংখ্যা থাকলে আগে সংখ্যা গুণ দিয়ে নিতাম। এক্স 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 কমন নিয়েছি, 3 আর 4 কত হয়? 7 হয়। এখানে ওয়াই আছে, এখানে কিন্তু কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই নামবো। এরপরে দেখো এখানে এক্স পাওয়ার 4 আছে, এনে দেখো ওয়াই কিউব আছে, এনে ওয়াই আছে, এই ওয়াই আর এই ওয়াই আমি ওয়াই কমন নিলাম। এখানে 3টা ওয়াই আর এখানে কয়টা? 1টা ওয়াই, তাহলে কত হইব? 4টা ওয়াই হইব। এক্স পাওয়ার 4, এখানে দেখো এক্স আছে, এখানে কিন্তু কোনো এক্স নাই, তাই এক্স এর সাথে কিন্তু আমি কোনো সংখ্যা গুণ দিতে পারবো না বা চলক, তাহলে এক্স এর যেরম আছে এরমই রয়েছে। এখানে দেখো 3 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই 3 এর 3 অর্থাৎ 3 এক্সে 3, এখানে মনে মনে 1 আছে। এক্স দিয়া এখানে একটা এক্স, এখানে কত? 4টা এক্স, তাহলে 4টা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয়? 5টা এক্স হয়। এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে কত হইব? ওয়াই স্কোয়ার হইব। আর এখানে কত? জেড আছে, এই পাশে কিন্তু কোনো জেড নাই, তাই এই যে এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা। এটা ছিল তোমার 12 নম্বর অঙ্ক। আমি পরবর্তী অঙ্কগুলা পরবর্তী টিউটোরিয়ালে করুম। তা তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।